ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে পরিবার পরিকল্পনা বিভাগে চাকরির আবেদন ফর্ম, অর্থাৎ এই চাকরির আবেদন ফর্মের মাধ্যমে পরিবার পরিকল্পনাতে আবেদন করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পারছেন পরিবার পরিকল্পনা যে অধিদপ্তরের যে পরিবার পরিকল্পনার যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো এখানে রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের ক্ষেত্রে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, এক কথায় ইন টোটাল এই নিয়োগের আবেদন সংক্রান্ত এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন বক্সে এখানে দেওয়া আছে। তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের ফেসবুক পেজের নিয়োগ সংক্রান্ত আরও অনেক আপডেটগুলো আমাদের ফেসবুক পেজে দেওয়া হয়ে থাকে। তো আপনারা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানতে পারবেন। সেহেতু আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আর সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক পেজের মাধ্যমে মেসেঞ্জার অপশনটি অন করা রয়েছে। ইনস্ট্যান্ট আপনার মেসেজের রিপ্লাইটা আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের এটা সবসময় অনলাইন সার্ভিস দেওয়া হয়ে থাকে ফেসবুকের মাধ্যমে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু পরিবার পরিকল্পনার বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, রাঙ্গামাটি, 15/4/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের স্মারকের অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম 2015 সাল অনুযায়ী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পদের সংখ্যা 4টি, 12,500 টাকা থেকে 30,200 টাকা বেতনে, এসএসসি পাস ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ম্যাটস হইতে চিকিৎসা সহকারীর জন্য নির্ধারিত 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স। তারপর দেখতে পাচ্ছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা, এটা হচ্ছে শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য 14তম গেট, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 14টি, এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষণার্থী হিসাবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে 18 মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে সনদ প্রাপ্তির সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গেট, এটা 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 20, ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দের গতি থাকতে হবে। তারপর অফিস সহায়ক, পদের সংখ্যা একটি, এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 5টি, এটা 8ম শ্রেণী পাস, এটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন। তারপর আয়া শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য, পদের সংখ্যা 3টি, 8ম শ্রেণী পাস। তো এখন পরিবার পরিকল্পনা পরিদর্শক দেখতে পাচ্ছেন এখানে নিবে, টোটালি দেখতে পাচ্ছেন এখানে কোন জেলায় কয়জন নিবে, এখানে সেই লিস্টটা দেওয়া রয়েছে। তো আপনারা দেখে নিতে পারেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক নিবে, এটা শুধুমাত্র পুরুষ প্রার্থী নিবে হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে নামগুলো দেওয়া রয়েছে। সদর নিবে 1 জন, তারপর লকদু নিবে হচ্ছে 1 জন, লকদু হচ্ছে 1 জন 2 জন নিবে। তারপর রাজস্থলী নিবে 1 জন, কাপ্তাইল নিবে হচ্ছে 1 জন, তারপর বাঘাইছড়ি নিবে হচ্ছে 1টি, তারপর বিলাইছড়ি নিবে হচ্ছে 2টি, তারপর জোড়াজোড়ি নিবে হচ্ছে 1টি। তো এখানে যে ইউনিয়ন পরিষদের নাম দেওয়া রয়েছে, এই ইউনিয়ন পরিষদের
প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আর এখানে 1 থেকে 6 নং পদের জন্য শুধুমাত্র রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা সকল উপজেলা হইতে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী আর পরিবার কল্যাণ সহকারী, এটা শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। দেখতে পাচ্ছেন সব সরি নেবে হচ্ছে টোটালি নেবে হচ্ছে পদের সংখ্যা 5টি। তারপরে এটার জন্য দেখতে পাচ্ছেন যে আরও এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। তো এগুলো আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন যারা রাঙ্গামাটি জেলার মধ্যে রয়েছেন অর্থাৎ এর মধ্যে রয়েছেন, তো দেখে শুনে আবেদন করবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও যে সকল পদ রয়েছে তো এখানে দেওয়া রয়েছে, তো এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ এই সকল জেলার ইউনিয়ন পরিষদের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখন হচ্ছে যে আবেদন কিভাবে করবেন, আবেদন ফর্মটা আসলে অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে আবেদন করতে হবে সে সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অনেকে আছেন যে আপনাদের জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে প্রকাশিত হবে, অর্থাৎ আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে সাথে থাকুন, তাহলে আপনার জেলার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে মনোনীত চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা ছক মোতাবেক পূর্ণাঙ্গ নাম স্বাক্ষর পূরণকৃত ছকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজাদি সংযুক্ত করে আগামী 8/5/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কিংবা সরাসরি কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন ফর্ম পূরণ ও প্রবেশপত্রের নমুনা রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তো আবেদনটি অবশ্যই আপনাদেরকে যে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ডাউনলোড করে আপনাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন দাখিলের শেষ সময় হতে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। আর এখানে আবেদনপত্রের সাথে দেখতে পাচ্ছেন এখানে 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 3 কপি ছবির 1 কপি প্রবেশপত্রে আঠা দিয়ে লাগাতে হবে, বাকি 2 কপি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ স্টেপলার দিয়ে পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে। বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদের ও প্রশিক্ষণের সনদ অর্থাৎ আপনাদেরকে প্রদান করতে হবে, অর্থাৎ সাময়িক মূল যে সার্টিফিকেট রয়েছে সেটার যে ফটোকপি করে আপনাদেরকে এটা প্রদান করতে হবে। তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, তারপরে রাঙ্গামাটি পার্বত্য জেলা স্থায়ী সমাধান করে জেলা প্রশাসক অথবা সার্কেল চিফস কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ, তারপর প্রথম শ্রেণী গ্যাজেটিক কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সনদ যদি থাকে। তো এখানে আরও শর্তাবলী রয়েছে, এই শর্তাবলীগুলো আপনাদেরকে অনুসরণ করে আবেদন করতে হবে। আর আবেদনপত্রের সাথে ফি বাবদ পরীক্ষার ফি বাবদ 1, 2 ও 3 ও 7 নং ক্রমিক নংয়ের জন্য 400 টাকা, 4, 5, 6, 8 নং পদের জন্য 300 টাকা। মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটির এই সোনালী ব্যাংকের নিউ কোর্ট বিল্ডিংয়ের শাখায় চলতি হিসাব নম্বরে জমা দিয়ে স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে। আর চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের সময়ের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। তো আবেদনের ক্ষেত্রে এই সকল শর্তাবলী রয়েছে। তো আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আবেদন ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম অর্থাৎ এই আবেদন ফর্মটা অনুসরণপূর্বক আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে যে আবেদন ফর্মটা দেওয়া রয়েছে ঠিক এই আবেদন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড পূর্বক নিজের স্বহস্তে লিখতে হবে। দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের চাকরির আবেদন, অর্থাৎ পরিবার পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ এটা হচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখানো হলো এটা হচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগ পত্রের এটা হচ্ছে আবেদন ফর্ম। আর আবেদনের ফর্মের সাথে যে সংযুক্তি অর্থাৎ যে সকল সংযুক্তি আপনাদেরকে প্রদর্শন করতে হবে অর্থাৎ আবেদনপত্রের সাথে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পাসপোর্ট সাইজের ছবি, তারপর সেই স্থায়ী বাসিন্দার সনদপত্র, জাতীয়তার সনদপত্র, অন্যান্য সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার এসএসসি এইচএসসি স্নাতকোত্তর, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদপত্র, জমা স্লিপ,
প্রশিক্ষণের সনদ, অর্থাৎ আপনার এখানে যে কয়টা কাগজপত্র সংযুক্ত আপনি এর সাথে অ্যাড করবেন অবশ্যই এখানে লিখে দেবেন কয়টি আপনি দিয়েছেন, ছবি কয়টি দিয়েছেন, তারপরে স্থায়ী বাসিন্দার সনদপত্র কয়টি দিয়েছেন, জাতীয়তার সনদপত্র কয়টি দিয়েছেন, অন্য সনদ কয়টি দিয়েছেন, তারপরে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র কয়টি দিয়েছেন, জাতীয় পরিচয়পত্র কয়টি কপি দিয়েছেন। তো অর্থাৎ এগুলো হচ্ছে ফটোকপি আপনাদেরকে যুক্ত করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ